গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার এবং তার সঙ্গে হচ্ছে আজকে বাংলা নববর্ষের আজকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ উপলক্ষে সকলকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানালাম। বড়দের বলছি আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা ও আশীর্বাদ নেবেন। এই দিয়ে আজকের দিনটা শুরু করলাম। সামনে আছে আমার ছেলে। গুড মর্নিং সবাই। নববর্ষের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোট এবং সমবয়সী যারা আছেন তারা আমার ভালোবাসা নেবেন। হ্যাঁ, আমার তরফ থেকেও চাই যে সবাই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন এবং বড়রা যারা আছেন তারা প্রণাম নেবেন, প্রণাম গ্রহণ করবেন, আর ছোটদের আমার স্নেহ এবং ভালোবাসা দিলাম। আজকে সকালটা শুরু হয়েছে। সকালে কোথায় গেছিলে বলো? সকালে গেছিলাম মন্দিরে একটু পুজো দিতে, আমার হাল খাতা করার জন্য, কারণ আমি তো একটা বিজনেস ইয়েতে আছি, ন্যাশনাল ইন্স্যুরেন্সের মানে কোম্পানিতে আছি, কিন্তু সেটা বিজনেস পারপাসের মতোই। তা সেই জন্য আমি ওটা প্রতি বছরই তুমি বছর যাই, গিয়ে পুজো করে আসি, নতুন খাতাটা পুজো করে আনি। হ্যাঁ, তাই জন্য ছেলে বাবা দুজনেই গেছিল সকালবেলা। যেতে পারিনি, প্রত্যেক বছরই ও যায়, কিন্তু আজকেও যেতে পারিনি। আজকে ওর একটা বিশেষ কাজ ছিল, একটা দোকানে ওকে ডেকেছিল, দুটো দোকানে তাকে মানে করার জন্য, তাদের পুজোটা ব্লক করার জন্য। তা সেই জন্য ও আজকে যেতে পারিনি, আমি আর আমার ছেলে গেছিলাম। সেখানে আমি ব্লগ করেছিলাম। হ্যাঁ, সেখানে ও করেছিল, কারণ আমি আবার একটু তুমিই বলবে। হ্যাঁ, আমি বলবো, ও করে নিয়ে এসছে। কারণ ঘরেরও অনেক কাজ থাকে, বাড়ি থাকা মানে দুজনের বাড়ি আছে মানেই আমরা আমাদের সকালে রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, দুপুরের রান্না আছে, এই সমস্তগুলোই তো ঘরোয়া, তো ঘরেই দুপুরবেলা রান্না বান্না সবই করতে হয়েছিল। তাই আজকে সকালটা আমি বাড়িতেই ছিলাম, সন্ধেবেলা দিকে বেরোবো। তো তখন দেখা হবে, কথা হবে, যা যা হবে। চলুন এইটুকুনি, আবার পয়লার দিকে যেমন যেমন হবে তেমন তেমন দেখাবো। আপনারা যে দোকানটা দেখছেন, এটা মেডিসিন কর্নার। আজকে এই দোকানে আমি ভিডিও করেছি, তার কারণ হচ্ছে আজকে এই দোকানে পয়লা বৈশাখের পুজো ছিল। আর তার থেকে বড় কথা, এই দোকানে আমি মোটামুটি সব রকম ওষুধই নিই। কারণ একটাই, যে এনাদের ব্যবহার তুলনাহীন, যেটা বলা যায় না। এই দোকানে যে বিমলদা আছেন, ওনার ব্যবহার তো বলাই যাবে না, এত ভালো। ওনার যে দুটো ছেলে আছেন, দুই ভাই, যাদের আমি ভাই বলে মনে করি, তারাও ভীষণ ভালো ব্যবহার। ডাক্তারবাবু যখন প্রেসক্রাইব করেন, তখন আমরা ওষুধগুলো যখন কিনতে যাই, দোকানদাররা কিছুটা কিন্তু বুঝিয়ে দেন। এদের মধ্যে এই বিমলদা বা বিমলদার দুই ছেলে যে আছেন, দুই ভাই, এরা যেভাবে বুঝিয়ে দেন, যেসব পেশেন্ট তাদের কিন্তু বেশ সুবিধা হয় এবং ওষুধ খাওয়ার পর তারা বুঝতে পারেন এই ওষুধটা এই জন্যে খাচ্ছি, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব, মানে এত ভালো করে বলে দেন। আর একটা হচ্ছে যে এই দোকানে আপনারা প্রেশার মাপান, এই দোকানে প্রেশার মাপানোর জন্য কোনো রকম পয়সা নেওয়া হয় না। অন্য দোকানে যাবেন, দেখবেন 30 টাকা কিংবা 50 টাকা করে আলাদা একটা চার্জ নেয় প্রেশার দেখানোর জন্য, কিন্তু বিমল আঙ্কেল কোনো রকম কোনো টাকা নেয় না। এটা আমার কাছে একটা আলাদা রকম জিনিস, এত ভালো ব্যবহার। তাই জন্য আমি এই দোকানে যে ভিডিওটা করলাম, যে আপনারা এই দোকানে আসুন। আজকে এই দোকানে পুজো, আন্টিরা সব রকম গোছগাছ করছে, দেখতেই পাচ্ছেন। আপনারাও আসুন, মেডিসিন কর্নারে এসে ওষুধ কিনুন। এটার জন্যই বলা যে একটা দোকানের ভালো ব্যবহারটাও হচ্ছে সবচেয়ে বড় কথা। পয়সা দিয়ে তো আমরা সব দোকানে ওষুধ কিনি, তবে ব্যবহার এটা অতুলনীয়। এবং সব রকমভাবে যে মানুষ রোগী মানে ওষুধ খেলে যে সুস্থ হয়ে যাবেন, সেটা এনাদের ব্যবহার দ্বারাই বুঝতে পারবেন। কারণ এত ভালোভাবে প্রেসক্রিপশন ওষুধগুলো বুঝিয়ে দেন যে আপনাকে আর বাড়িতে দুবার করে ভাবতে হবে না। তাই বলছি, আমি আজ এই দোকানটা দেখালাম যে আজকে এনাদের দোকানে পুজো। তবে হ্যাঁ, আমার একটার জন্যই বলা যে আপনারা প্রত্যেকে আসবেন, যদি ওষুধ কিনতে হয়, প্রেশার মাপাতে হয়, অকারণে না ভেবে চলে আসুন। এটা ষান্ডেশ্বরতলায় কালীমা। আজকে আমার হাজব্যান্ড হালখাতা খাতা পুজো করানোর জন্য গেছিলেন। এই যে দেখছেন ঠাকুরমশাই হালখাতা পুজো করে দিচ্ছে। তো এই জন্যে আমার ছেলে এবং হাজব্যান্ড গেছিলো মা কালীর কাছে হালখাতা করতে। ওর ব্যবসার কারণে প্রতিবারেই একটা খাতা ওখানে পুজো করে আনা হয়, এবারেও তার ব্যতিক্রম হয়নি। দেখছেন ঠাকুরমশাই খুব যত্ন সহকারে পুজো করে দিচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন যে উনি নাম গোত্র সব কিছু বলে তারপর পুজো করে দিচ্ছেন। খুব ভালো ষান্ডেশ্বরতলায় পুজো হয়। আমি সবসময় তো আপনাদের দেখাই ষান্ডেশ্বরতলার ঠাকুর মা কালীর
আজকে এখানে পুজো হচ্ছে, সবাই হালখাতা এখানে পুজো দিতে এসেছে। আমার হাজব্যান্ডও গেছিলো, উনিও তাই নাম গোত্র সব কিছু দিয়ে হালখাতার পুজো করে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে পুজো হয়। সব জায়গায় পুজো হয়, কিন্তু ষান্ডেশ্বর তলায় ঠাকুরমশাইরা এত ভালো করে পুজো করে দেন যে যে কেউ এখানে যেতে পারেন, এবং এত ভালো পুজো দেখে আপনাদেরও মন ভরে যাবে। ঠাকুরমশাই নাম গোত্র সব কিছু জিজ্ঞেস করেই কিন্তু পুজো করেন, খুব তাড়াহুড়ো করেন না। অন্য অন্য জায়গায় গেলে কি তাড়াহুড়ো পুজো করেন, কিন্তু এখানে তা করেন না। ঠাকুরমশাইরা খুব ধীরে সুস্থে আপনার মনের মতন করে পুজো করে দেবে। দেখতেই পাচ্ছেন সামনে কি সুন্দর ঠাকুরমশাই পুজো করছে। তাই আমার হাজবেন্ডও গেছিল পুজো করাতে। আজকের দিনে কিন্তু এখানে প্রচুর হালখাতা পুজো হয়, দেখতেই পাচ্ছেন একটার পর একটা পুজো হয়তো আছে। আমার হাজব্যান্ডের পরে আরও কতজন আছে। তবে হ্যাঁ, ঠাকুরমশাই কিন্তু খুব তাড়াহুড়ো করেন না, নিজের মতন আস্তে আস্তে কি সুন্দর হালখাতার পুজো করে দিচ্ছেন। যেরম যেরম খাতার ওপর স্বস্তিক এঁকে দেওয়া হয়, তারপর পয়সার ছাপ তুলে লাগিয়ে দেওয়া হয়, সব কিছুই ওখানে করে দেন। এবং ওপরে একটা জিনিস লিখেও দেন, যেটা ওম সিদ্ধিদাতা গণেশায় নমো বলে লিখে দেন। আমি দেখি খাতাটা যখন বাড়িতে আসে তখন কিন্তু সেটাই লেখা থাকে। দেখছেন ঠাকুরমশাই সব কিছুই করে দিচ্ছেন। সিঁদুরের ফোঁটাও দিয়ে দেন। যা যা করার সব কিছুই কিন্তু উনি করে দিচ্ছেন। আজকে মোটামুটি যেহেতু পয়লা বৈশাখ, তাই একটু ভিড়টাও ছিল। আর হালখাতার পুজো করাতে গেলে না একটু টাইম লাগে। আজকে সকালে জলখাবারে লুচি তরকারি, যেহেতু আজকে পয়লা বৈশাখ তাই লুচি তরকারি আছে। আর সকালবেলা যেখান থেকে মাছ আনি, তো ওই মাছের দোকান থেকে লাড্ডু আর একটা ব্যাগ দিয়েছে, মাছের ব্যাগ নেওয়ার জন্য। প্রতিবারই দেয়, সুনীলদার দোকান থেকে আমরা নিই, সেটাই। তো ব্যাগটাও দেখাচ্ছি, এই যে ব্যাগ হাজব্যান্ড বাবুতেই বাজার করে নিয়ে এসছে। এই ব্যাগটা দিয়েছে আর লাড্ডু দিয়েছে, আর তরকারি আর লুচি সকালবেলা পয়লা বৈশাখ উপলক্ষে খাওয়া হবে। চলুন তারপর আবার দেখা হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে, ভাত তো করেছি, তার সামনে এই মাছের ডিমের বড়া, স্যালাড, আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, মাছ আর চাটনি আর লেবু পানি। এই দিয়ে আজকে দুপুরের খেতে বসে গেছে ছেলে। এই যে স্নান হয়ে গেছে। পয়লা বৈশাখের উপলক্ষে আজ কিন্তু আমাদের মাছই হয়েছে, আর আলু ফুলকপির তরকারি আর মাছের ডিমের বড়া, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা ও সেরে নেব। কি ঠিক আছে তো? একদম। চল বন্ধুরা, ব্লগটাকে এন্ড করতে চলে এলাম, কারণ সন্ধেবেলা তো বেরিয়েছিলাম হালখাতা করতে। তো বেশ কয়েকটা দোকানে হালখাতা করেছি, সেখানে দই বড়া, ফুচকা আর তার সঙ্গে আইসক্রিম খাওয়ার পর একজনদের বাড়িতে ওই পয়লা বৈশাখী উপলক্ষেই পুজো হয়েছে বড় করে। সেখানে রাতের বেলা খাওয়া দাওয়া হয়েছে, ফ্রায়েড রাইস, আলুর দম আর পনির বাটার মশলা, এইসবগুলো খাওয়া দাওয়া। সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে আমরা সবেমাত্র ঢুকলাম, তাই রাতের আর খাওয়া দাওয়া আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু নিমন্ত্রণ ছিল। তো বেশ ভালোই কাটলো ওখানে, এত লোকজনের মধ্যে বেশ আলাদা একটা পরিবেশ দেখতে পেলাম। কিন্তু কিছু কিছু জায়গা আছে না যেখানে ভিডিও করা যায় না, ইচ্ছা থাকলেও করতে পারলাম না, সম্ভব হলো না। তো ঠিক আছে, চলুন আপনারা ভালোভাবে থাকবেন। পয়লা বৈশাখে নতুন বছর আজ থেকে শুরু হলো বাংলার, যাতে সবার ভালো কাটে, ভালোভাবে তার থাকে, শরীর সুস্থ থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর যেটা বলার ছিল যে ব্লগটা আপনারা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সবই করতে হবে। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।